হ্যালো বন্ধুরা, এখন আলাউড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আঁকা বাঁকা আমাদের শহরে দিয়ে গিয়ে বাগান ড্রাইভার লিমন সাহেব, এই আমরা যাচ্ছি। সবাই আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে একটু মাঝখানে দিতে। নাইস টু মিট ইউ। এখন আমরা বর্তমানে আছি আমবাড়ির ভিতরে, আমবাড়িয়ার ভিতরে, মিরপুর থানার ভিতরে। এটা আর কি ভিডিও ভালোই করতেন গো, জুমকে দেখবো নি। সুন্দর একটা পরিবেশ, সামনে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। কোন দিকে? বামে বামে ডানে চলে গেল আমাদের ইশালমারি, আর আমরা এখন বামে যাচ্ছি। খুব ঐতিহাসিক গ্রাম আর কি। এই গ্রামে জানি ঐতিহাসিক গ্রাম। ঐতিহাসিক এই কারণে বললাম, আমাদের এই গ্রামে অনেক জ্ঞানী গুণী বাস করতো আর কি। বিশিষ্ট নামকরা সন্ত্রাসী সিরাজ ছিলেন আমাদের এই গ্রামের, যা সারা বাংলাদেশ যাতে একটা খুবই নাম ছিল। লাইভ চলছে নাকি? আরে না না, এমনি ভিডিও না, এইসব ভিডিও দিয়েন না। কথা বলতে বলতে রং হয়ে যেতে পারে, কালার হয়ে যেতে পারে। আমাকে আমরা কারোর বিষয়ে কথাবার্তা না বলি। এখন আমরা সামনে একটা রেল গেট আছে, যে রেল গেটটা খুবই ভয়ঙ্কর। গেটম্যান থাকে না এখন, হয়তো গেটম্যান আছে, এখন আগে ছিল না। অ্যাক্সিডেন্ট হইতো। আসলে গ্রামের মানুষগুলো অনেক সরল সোজা হয়, অনেক ভালো হয়, সহজ সরল। এখন সতর্কতামূলক দেওয়া আছে এই যে রেল গেট। এটা চলে গেল আপনার পোড়াদহা পান, এটা চলে গেল আপনার আলমডাঙ্গার দিকে। আরে কাঁঠাল, অনেক সুন্দর কাঁঠাল। এই গ্রামে অনেক ঝোড় বলা ভুল হবে, বাগান। ওখানে ওখানে কিন্তু অন্ধকার, বাজারটা কিন্তু অন্ধকার। সামনে গোরস্থান আছে, কবরস্থান। আসলে একটু সন্ধ্যা লাগলেই খুব ভয়ঙ্কর রাস্তা আর কি। এটা মানুষ আশা করতে খুব ভয় পায়। সব পরিষ্কার এইরকম করতে হবে, বুঝছেন ভাই? এই যে এটা ঈদগাহ, আবারও বাগান, মাঝখান দিয়ে রাস্তা, লোক নাই বললেই চলে। সন্ধ্যার পরে আসলে লোকজন এই রাস্তায় আসতেও ভয় পায়। দিনের বেলায় আসে ভয় করে, ভয়ঙ্কর। দিনের বেলায় ভয়ঙ্কর, সন্ধ্যার পরে তো বলবো না। মাঠ তো অতিরিক্ত। রাস্তাটা অবশ্যই একটু মাঝে মাঝে খারাপ আছে, তবে ড্রাইভার ঠিক আছে। ড্রাইভার আমাদের খুব ভালো ড্রাইভার, নাম করা ড্রাইভার। তিনি হচ্ছে মোহাম্মদ রিমন। ঢাকার এই রাস্তা থেকে ওই রাস্তা চষে বেড়ানো আর কি, ঢাকা চিটাগাং। না, চিটাগাঙে চালাইনি। ঢাকা আপনার হচ্ছে র‍্যাব গলি 2 থেকে আপনার কারণ বাজার ওইদিকে আপনার উত্তরা নাকি ওটা? না, ওটা হলো আপনার আগারগা কয় যে। জি, এই জায়গায় রাস্তাটা খুবই আরো খারাপ, পানি জমা। যেহেতু আমি একটা সরকারি কর্মকর্তা ছিলাম, বেসরকারি হোক সরকারি হোক একটু ছিলাম, যাই হোক সরকারি কর্মকর্তা ছিল, বর্তমানে এখন রিটায়ার্ড আছে। না, ফ্রিজ আছে, সাময়িক সময়ের জন্য চাকরিচ্যুত আছে, তদন্ত চলছে।
নামটা বলেন না ওরে যা, ব্রেক সাইড দিবে ওই সময়, ব্রেক সাইড দিতে হয়। ব্রেক ধরার পরে এই দেখছেন এরকম ভালো রাস্তা দেখা যাচ্ছে, দেখেন দিনে রাস্তা ভালো, মাঝে মাঝে হচ্ছে গর্ত আর কি। মানে বিশাল ভাঙা, তখন ব্রিজের মুখে যেভাবে রাস্তা পিছ মানে যাই বিলিয়েছে। হ্যাঁ। আমাদের সামনে আর একটা কবরস্থান আছে, দেখছেন এই রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা। রাত সন্ধ্যা না হইলে বোঝা যাবে না আর কি। এখন একটু এই যে আমাদের এখানে আরেকটা কবরস্থান এখানে। এখন আমরা হাইওয়ে আর কিছুক্ষণ পরেই আর 200 মিটার মতন আছে, গেলে পরে আমরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা হাইওয়েতে উঠবো, যেটা আপনার জগন্নাথপুর শ্রীরামপুরের রাস্তা আর কি, শ্রীরামপুর আলমডাঙ্গা শ্রীরামপুর আর কি। আমরা এখন হাইওয়েতে উঠছি, খুব সতর্কতার সহিত আমাদের সতর্কতার সাথে উঠতে হবে। এবং চলো, ফাঁকা আছে রাস্তা। এই যে, আর এখন ডাল কি ভেঙে গেছিল ভাই নাকি কাটল? হ্যাঁ, গাছের ডাল কি ভেঙে গেছিল না হ্যাঁ, কাটল? এমনি ডাল তো ভাঙতেই থাকে। ব্যস্ততম একটা রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে চড়া 35 কিলো, আলমডাঙ্গা 5 কিলো, মাত্র 5 কিলো। গাড়ি আছে। আরে যে বিপুলের শ্বশুর বাড়ি। হ্যাঁ, বিপুলের শ্বশুর বাড়ি। বুঝলাম না বিপুলের শ্বশুর বাড়ি কোনটা। আমি চিনি না, এখানে ও। এখানে বাড়িতে থাকে, সামনে তো জানি এখানেই হবে। গেল আমার প্রথম গেল নাই কাকে। খুব ব্যস্ত, ট্রাক ড্রাইভাররা খুব সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ, ট্রাক ড্রাইভাররা কিন্তু চরম খারাপ হয় ভাই, খুব খারাপ। এই রাস্তায় আমি কুষ্টিয়া যেতে যেতে একদিন আমাকে চাপ দিছিল, এমন এক চাপ দিছিল, আমি ওই আল্লাহ বাঁচাই আর কি, বেঁচে গেছিলাম। ওদের লাইন ছাড়া মনে করেন একা আধার হ্যাঁ। ওদের বেশি লাগে। আলমডাঙ্গা 3 কিলো আছে। ওই এই ব্রিজ রেখেন মনে হয়, ব্রিজ রেখেন একটা, এই ব্রিজ রেখেন হবে মনে হয়, বড় লোক তো তাকের ঘর বাড়ি সব। হ্যাঁ, এখানেই ওই ওই বাড়িটা হবে। এবার আমি ভিতরে? হ্যাঁ হ্যাঁ, এইখানে গাড়ি ঠেকাইছিলাম আমরা ভিতরে, এই যে এই লাইন দিয়ে। হ্যাঁ, ওই ওই বাড়ি, ওই তাদের বাড়ি কালার করা হয়েছে এটা।
আসলে এই রাস্তাটা খুব সুন্দর লাগে, দুই পাশে গাছ। যখন প্রচন্ড রোদ পড়ে তখন ওই রাস্তা ঠান্ডা থাকে গাছের কারণে, আবহাওয়া ঠান্ডা থাকে। হাঁটা ফেসবুকের ফ্রেন্ড আপনার অত্যাচারে তো মরে যাবে। হ্যাঁ, ফেসবুকের বাসিন্দারা তো আপনার অত্যাচারে মরে যাবে যদি দিনে তো 4-5 টাকার ছবি আর যদি 2-3 টাকার আচ্ছা লাইভ করেন তাহলে পরে কম যাবেন ফেসবুক আলারা। ফেসবুক কালারে আমাকে জন্য আসলে এই মাঠটা কত আমাদের মাঝঘাটের রাস্তায় গেলে তো ওই মাঠ বিশাল মাঠ, একদম আমাদের ওই মাথা বিশাল। তবে ওইটা সবার উচিত কি জানো ভাইয়া, ওটা একটা রাস্তা করে দেয়া, মাঠের মাঝখান দিয়ে। আরো আবাদি জমি নষ্ট। আমরা প্রায় চলে আসছি আর কি। এই সামনে আমার একটা ছোট বাড়ি আছে। এই পর্যায়ে আমরা বাড়িটার সামনে গিয়ে দাঁড়াবো নাকি চলে যাবো? হ্যাঁ, বাড়িটার সামনে নাই দাঁড়াবো? আবার সামনে দাঁড়ায় মানে আসতে দিলাম। ওই সাদা বাড়ি দেখা যাচ্ছে, এই যে সাদা রং করা এটা। এই যে মূলত ওই বাড়িটা আমার আব্বুর ছিল, এখন আমি পেয়েছি। হ্যাঁ আমার আবার এখন এখনো আব্বুরি আছে। তাহলে আপনি পান, আপনার আব্বুরটা যদি আপনি পান তাহলে আপনারও ছেলে হয়ে গেছে, এখন ওই বাড়ি আপনারও না থাকে। আমি হিসাব ওই আর কি, আমি আমার একমাত্র ছেলে না, আর পাবে কে? আপনারও তো একমাত্র ছেলে। এটা হচ্ছে সাদা ব্রিজ মোড়, জ্যাম লাগছে। এই সামনে সামনে লোক দাও, এখানে দাঁড়ানো যাবে নাকি? এটা কথা হইলো এই স্ট্যান্ডে যাই, দাঁড়াও। জানি এটা আমাদের ওই সাদা ব্রিজ বলছি যেটা। বলছে এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সবাই সবাই।